আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ অধ্যায় 82 পৃষ্ঠার একক কাজ নিয়ে কথা বলবো এবং 83 পৃষ্ঠার একক কাজ নিয়ে কথা বলবো। তাহলে চলো এই চমৎকার ক্লাসটা, চমৎকার ভিডিওটা আমরা মানুষ আকারে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বুঝে নিই। দেখো, আমি লিখে রাখছি 82 পৃষ্ঠার একক কাজ, নবম গণিত, চতুর্থ অধ্যায়, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা 82 পৃষ্ঠার 1 নম্বর দেওয়া বাস্তব সমস্যা থেকে বহুপদী রাশির গঠন নিয়ে কথা বলবো। এই জায়গায় একজন ছেলে, একজন মেয়ে এবং তার বাবার সাথে কথোপকথন নিয়ে কিছু কথা বলা হয়েছে। তোমরা একটু মনোযোগ সহকারে রিডিং পরে নেবে, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। আমরা সরাসরি এখন 82 পৃষ্ঠার একক কাজ নিয়ে কথা বলবো। দেখো, বলা আছে কি, মিনহাজের পড়ার টেবিল এবং মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্সের মাধ্যমে প্রকাশ করো। একটা হলো মিনহাজের আর একটা হলো মিনহাজদের। খেয়াল করো, পড়ার টেবিল একজনের মানে কি, আমার মানে কি মিনহাজের, আর খাবার টেবিল ফ্যামিলির সবাই খাবার খাবে, সেজন্য বলা হয়েছে কি মিনহাজদের। খেয়াল রাখবা, যেহেতু বলছে এক্সের মধ্যে প্রকাশ করতে, তাহলে আমরা লিখব মিনহাজের পড়ার টেবিলের প্রস্থ এক্স। এ জায়গায় দৈর্ঘ্য মিটার না সেন্টিমিটার কিছু বলে না, আমরা লিখব কি একক। ঠিক আছে, তাহলে মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য বের করব। দেখো, উপরে বলা আছে রিডিং পড়ার ভিতরে যে তার নিজের মানে কি মিনহাজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। এখন প্রস্থ ধরছি আমরা কত, এক্স, বর্গ মানে কি স্কোয়ার, বলছে 1 একক বেশি, তাহলে তার সাথে কি 1 যোগ হবে। ঠিক আছে, লিখে তোমরা এই ব্র্যাকেট দিবা, এনে একক লিখে দিবা। এই গেল মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য। এখন আমরা দ্বিতীয় অংশ করব, আবার লিখবা, আবার মিনহাজদের খাবার টেবিলের প্রস্থ কত, 1 একক। এখন লিখব মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য। এই যে নিচে লাইনে বলা আছে খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘনের থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি। তাহলে প্রস্থ লিখব, আগে লিখলাম প্রস্থ, প্রস্থের ঘন, ঘন মানে কিউব, তাহলে কিউব বসবে উপরে। ঠিক আছে, এখন বলছে দ্বিগুণ বাদ দিয়ে, তো এই যে কি প্রস্থ হচ্ছে এক্স, প্রস্থের দ্বিগুণ মানে কি 2 দিয়ে 1 গুণ করলে 2x, বাদ মানে কি বিয়োগ, তাহলে -2x, বাদ দিয়ে 1 একক বেশি, 1 একক বেশি মানে কি 1 যোগ করতে হবে, +1 ব্র্যাকেট দিবা, এই জায়গায় কি একক লিখে দিবা। ঠিক আছে, এটাই ছিল আমার 82 পৃষ্ঠার একক কাজের সঠিক উত্তর। 83 পৃষ্ঠার একক কাজ নিয়ে কথা বলবো। দেখো 83 পৃষ্ঠার একক কাজে কী আছে, তার উপরে কিছু রিডিং পড়া আছে, তোমার ভালোভাবে পড়ে নিবে। চলকের সংখ্যা এবং পদ সংখ্যা উল্লেখপূর্বক 5টি বহুপদী রাশি লেখো। প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেক পদের সহগ বের করো। এই চমৎকার অঙ্কটি আমরা এখন সমাধান করব। নাম্বার 1, দেখো আমরা একটা এখন বহুপদী রাশি লিখব, 5x² -xy + 3y² + 9। দেখো আমি এটা লিখছি, তোমরা অন্য একটা লিখলেও চবে, এটা নিজের মতো লেখা যাবে, কোনো সমস্যা নেই। তো লিখব কি, একটি 2 চলক বিশিষ্ট চতুর্পদী রাশি দাঁড়িয়ে দিয়ে দেব। এটি একটি 2 চলক বিশিষ্ট চতুর্পদী রাশি। এখানে লিখবা, এখানে চলক
দুটি এক্স ও ওয়াই। দেখো এই সমীকরণের ভিতরে এক্স আছে ওয়াইও আছে, আর এক্স ওয়াই কি এগুলো হলো চলক। বলছি দুই চলক বিশিষ্ট, তাহলে একটা চলক এক্স আর একটা চলক ওয়াই। পথ চারটি, পথ চারটি সমস্যার মধ্যে লিখো। এতে বলছে চতুর্পদী মানে কি চারটা পথ। একটা পথ কি 5x², পরের পথটা -xy, তারপরে পথটা 3y², তারপরে পথটা 9। ঠিক আছে, সুতরাং লিখবা। এখন এগুলোর সহগ বের করতে হবে। 5x² পদে x² এর সহগ কত হইব 5, তারপর -xy পদে xy এর সহগ -1, কোনো কিছু নাই মানে গুণাকারে 1 আছে বা 1 আছে। 3y² পদে y² এর সহগ 3, এবং দেখো শেষে একটা পদ হয়ে গেছে 9 বা 9, তার সাথে কোনো চলক গুণাকারে নাই, তাহলে কি ধ্রুবপদ, মানে যার সাথে কোনো চলক থাকবে না সেটাকে বলা হবে ধ্রুবপদ। এবং ধ্রুবপদ সমান 9। 2 নম্বর অঙ্ক কি বলছে, x² - 5x + 7 একটি এক চলক বিশিষ্ট 1 2 3 ত্রিপদী রাশি লাগবে। এখানে চলক এক্স, শুধু একটা চলক এক্স, পথ তিনটি x² - 5x 7। এখন এগুলোর বর্ণনা দিব। x² পদে x² এর সহগ 1, কোনো কিছু গুণাকার নাই মানে এটা 1 আছে। তারপর -5x পদে x এর সহগ -5, এবং ধ্রুবপদ 7। দেখো এই ছিল 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নের উত্তর আনসার করব। প্রশ্ন হইল 5y² + 6 একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, দ্বিপদী রাশি। ঠিক আছে, এখানে চলকটি শুধু একটা চলক বা চলক একটি কি শুধু ওয়াই। পথ কটা দুইটি, দেখো পথ দুটি কি কি 5y² একটা 6 একটা। সুতরাং 5y² পদে y² এর সহগ কত 5, এবং ধ্রুবপদ 6। এই ছিল 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 প্রশ্ন হইল 5x + 3 একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, দ্বিপদী রাশি। দেখো শুধু এক্স চলক একটা, পথ দুইটা, 5x একটা পথ, 3 একটা পথ। এখানে চলকটি এক্স, পথ দুটি, 5x আর একটা 3। সুতরাং 5x পদে x এর সহগ সমান কত 5, এবং ধ্রুবপদ 3।
এটাই ছিল 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চমৎকার ভিডিওগুলো আমাদের ম্যাথ এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল 2 জায়গায় আপলোড করা হয়। তোমরা চাইলে 2 জায়গায় ভিজিট করে দেখে নিতে পারবে। তাহলে চলো এই পর্যায়ে আমরা 5 নম্বর প্রশ্নের উত্তর শিখে নেব। নম্বর 5 প্রশ্ন হলো 5x² প্লাস 46xy প্লাস 6 একটি 2 চলক বিশিষ্ট, একটা চলক x একটা চলক y, 2 চলক বিশিষ্ট 2 চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, একটা পদ একটা পদ একটা পদ, ত্রিপদী রাশি। ঠিক আছে, লিখবা এখানে চলক দুটি x ও y, নিজের ভাষায় লিখবা। পদ 3টি, কি কি? 5x² একটা, 46xy একটা, 6 একটা। এখন এগুলো বর্ণনা দিবা। লিখবা 5x² পদে x² এর সহগ কত? 5। x² এর সাথে যে মানে গুণাকার থাকবে এটাই সহগ। তারপরে 25xy পদে xy এর সহগ কত? 25। এবং ধ্রুব পদ 6। এটাই ছিল 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চমৎকার ভিডিওগুলো দেখো এবং আমাদের ম্যাথ এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।